গাজা উপত্যকার জাবালিয়া এবং আশেপাশের এলাকাকে হামাস মুক্ত ঘোষণা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক ইসরায়েলি সামরিক অভিযানের পর চাঞ্চল্যকর খবর জানালো হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। আবু ওবায়দা জানিয়েছেন, আল কাসামের প্রতিরোধ যোদ্ধারা উত্তর গাজায় একটি ইসরায়েলি বাহিনীর সদস্যদের হত্যা, আহত এবং বন্দী করেছে। এমন একটি ঘোষণা রাজনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই ইসরায়েলি দখলদার সত্তার উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। আবু ওবায়দা বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা জাবালিয়ায় শনিবার একটি জটিল অপারেশন চালিয়েছে, যার প্রথম পর্যায়ে ছিল ইসরায়েলি দখলদার বাহিনীকে প্রলুব্ধ করা, তারপর তাদেরকে সুড়ঙ্গের মাঝে নিয়ে যাওয়া। আল কাসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়। আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, ওই ইসরায়েলি সৈন্যদলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। আবু ওবায়দা বলেছেন, যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সকল সদস্যকে হতাহত করে, তাদের মৃত, আহত বা বন্দী করে এবং তাদের সামরিক সরঞ্জাম জব্দ করে। হামাসের সামরিক শাখার মুখপাত্র শপথ করেছেন, প্রতিদিন শত্রুরা আমাদের জনগণের বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমরা আল্লাহর সাহায্য ও সমর্থনে শত্রুকে এই মূল্য দেয়া অব্যাহত রাখব। আমরা বেইত হানুন থেকে রাফা পর্যন্ত গাজার প্রতিটি রাস্তা, পাড়া, শহর এবং শিবিরে আগ্রাসনের মোকাবেলায় অবিচল থাকব। আবু ওবায়দা বলেছেন যে এই জটিল অপারেশন সম্পর্কে আরও বিশদ তথ্য উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। ফিলিস্তিনি জনগণের উপর প্রতিশোধ নেওয়া এবং গাজা উপত্যকা ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলি সরকারের অন্ধ এবং নিরর্থক নীতির জন্য নিন্দা করেছেন আবু ওবায়দা। তার মতে, ইসরায়েলি সরকার যে গণহত্যা করছে তা বিজয়ের চিহ্ন হিসেবে বাজারজাত করার চেষ্টা করছে। মুখপাত্র জাবালিয়া এবং রাফাতে ইসরায়েলি হামলার দিকে বিশেষভাবে ইঙ্গিত করে বলেছেন যে এই অঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযান ইসরায়েলি ব্যর্থতার দীর্ঘ তালিকার আরেকটি অধ্যায়। তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার স্বার্থে হাজার হাজার ইসরায়েলি সেনাকে গাজা উপত্যকায় ঠেলে দেওয়া হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক্স পোস্টে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করছে যে তাদের কোনো সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি।